আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে আমের বড়া। তাই এখানে আমের লোদগুলোকে বার করে নিয়েছি, সেটাকে এরপরে মিক্সচার মেশিনে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে একটা চাকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি, কারণ এর মধ্যে যে একটা জালি জালি ভাব থাকে সেটা চলে যাবে। এখানে পেস্ট করে সেটা এক সাইডে রেখে দিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি একটা বল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম নিয়ে এরপরে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। এবার আম অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি 2 চাপা। চিনি নিয়ে ভালো করে ডিম আর চিনিটাকে ভালো করে ফেটে নিচ্ছি, যাতে চিনিটা পুরো গলে যায়। দেখুন গলে গলে এসছে চিনিটা, ভালো করে ফেটে নিয়েছি। ভালো করে চিনিটা ফেটে গেছে, প্রায় চিনিটা গলে গেছে। এর মধ্যে এবারে যে যে উপকরণ লাগে দিয়ে দেবো। এখানে দিয়ে দিয়েছি আমি সুজি। এখানে দিয়ে দিলাম সুজি 1 কাপ। সুজির পরে দিয়ে দিচ্ছি ময়দা। চামচের ময়দা 2 চামচ দিয়ে দিয়েছি। ময়দার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এটা পাউডার দুধ দিয়ে দিয়েছি। এরপরে দিতে হবে 1 চিমটে লবণ। 1 চিমটে লবণ দিয়ে দিলাম। তারপরে যে আমটাকে পেস্ট করে রেখেছিলাম সেই আমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, যাতে সব উপকরণ একসাথে মেখে যায়। সব কিছু নিয়ে আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে মাখাতে হবে, যাতে এর কালারটাও পুরো চেঞ্জ হয়ে যায়। তাই এখানে আমি সময় নিয়ে অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখানে এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এতে দিয়ে দেবো ভ্যানিলা, আর অল্প করে একদম অল্প পরিমাণ ভ্যানিলা দিয়ে দিচ্ছি। এখানে অল্প করে ভ্যানিলা দিয়েও ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। ভালো করে ভ্যানিলা এতে মাখিয়ে নেব, যাতে জিনিসটা সবগুলোই মেখে যায়। মেখে যাওয়ার পরে সব কিছু মাখিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দিলে জড়ানো ভাবটা থাকবে না, খুব সুন্দর করে এটাকে দেওয়া যাবে বা বড়াটাও খুব সুন্দর হবে। তাই তেলটাকে দিয়েও ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে তেল গরম করছিলাম, আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম করতে হবে, তাই এখানে ভালো করে গরম হয়ে যেতে আমি একটা একটা করে বড়াটা দিয়ে দিচ্ছি। বড়া ভাজতে হবে কিন্তু মিডিয়াম আছে, হাই হিটেও ভাজলে হবে না বা একদম লোয়েতে নয়। তাই আমি মিডিয়াম আছে বড়াটাকে ভেজে নেব। তাই একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এপিট ওপিট ভাজা হয়ে গেছে, এরপরে এটাকে এক একটা করে তুলে নেব। যেইগুলো আগে ভাজা হয়ে গেছে তাই এক একটা করে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারও এসেছে। এরপরে সবগুলোকেই তুলে নেব। এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতে জানাবেন কমেন্ট বক্সে। দেখুন বড়াটা পুরো রেডি হয়ে গেছে, খুব সুন্দর খেতে হয়েছে। পুরো বড়া কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।